গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমি শিউলি তোমাদের কাছে চলে এসেছি অনেক দিন পর একটু বড় একটা ভিডিও নিয়ে। তো এটা ছিল 1 জানুয়ারির দিন সকালবেলায়, কারণ আমার মেয়ে আছে ছোট, এই 1.5 বছর বয়স। তো তাকে রেখে আমাকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়, সব কিছু কাজবাজ সারতে হয়। তার জন্য আজও সকাল সকাল উঠে পড়েছিলাম। আর কালকে একটু গেছিলাম এক জায়গাতে, তাই অনেক জামা কাপড়ও হয়ে গেছিলো। তো সকাল সকাল সেই জামা কাপড়গুলো কারেন্টে একটু জল গরম করে তাই ভিজিয়ে রেখেছিলাম। আর এইদিকে মশলাপাতি যত ডিবে ডবা ছিল সব ধুয়ে পরিষ্কার করছিলাম। রান্নাঘরটা একটু পরিষ্কার করেছিলাম। হাঁড়ি কড়াইগুলো একটু মাজা হয়েছিল। সেদিনকে 1 জানুয়ারি পুজো ছিল। তো আমি সেদিনকে ভাবলাম মেয়ের ফ্লাক্সটা একটু পরিষ্কার করি। তো মেয়ের ফ্লাক্সটা আগের দিনই বার করে রেখেছিলাম, জল গরম করিনি। তো দেখতে পাচ্ছ প্রচণ্ড কুয়াশা ছিল। আর আমি সকাল সকাল উঠে চাটা খেয়ে সবাইকে চা দিয়ে তো আমি কাজবাজ সেরে কাচাকুচি ধোয়াধুয়ি অনেক করেছিলাম। সেদিনকে অনেক ধোয়াধুয়ি ছিল। 1 জানুয়ারি পুজো ছিল প্রথম দিন, তাই পুজো টুজো করেছিলাম। তো আমি ভাবলাম সকাল সকাল উঠি, কাচাকুচি করে একবারে স্নান সেরে পুজো দিয়ে তারপরে রান্না বসাবো। তো কাদের কাদের এরকম সকালবেলায় কাজ করতে ভালো লাগে কিংবা খারাপ লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তবে আমার মনে হয় কি, বিছানাতে যদি একটু শুয়ে থাকতে পারতাম সবারই ভালো লাগতো। তো এই কথাটা সব মেয়েদেরই ভালো লাগে। তো আমার মনে হয় যে এখন শীতকালটা যদি আমাকে কেউ কাজগুলো করে দিত, আমি একটুক্ষণ শুয়ে থাকতাম। কিন্তু শুয়ে থাকলে তো হবে না, আমার কাজ আমাকেই করে রাখতে হবে। আর আমার কাজগুলো না হলে পড়েই থাকবে। তাই সকাল সকাল উঠে জামা কাপড়গুলো ভিজিয়ে কিছু ছাদে মেলে দিয়ে এসেছিলাম। আর কিছু এই যে কাচাকুচি ছিল 2 বালতি মতন, তাড়াতাড়ি করে কাচছিলাম, কারণ এবার চান করব। তার আগে মেয়েকে উঠাতে হবে, মুখ মোছাতে হবে, সব পরিষ্কার করে ওকে বাইরে ফ্রেশ করে বার করতে হবে। ওর খাওয়া দাওয়া আছে, ওই জন্য একটু তাড়াতাড়ি করছিলাম। আর আমি ভাবলাম একবারে কেচে নিই সব, দিয়ে সাবমার্সিবলটা চালিয়ে একটু গরম জলেই ধোবো, কারণ ট্যাঙ্কির জল অনেক ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডায় শীতকালে তো বরফের মতো হয়ে যায়। এমনি আমার একটু শরীরটা খারাপ, ঠান্ডা লেগেছে। তার জন্য আমি ভাবলাম একবারে সব কেচে নিই, দিয়ে আর সাবমার্সিবলটা চালিয়ে ধোবো। তো আমার সারাদিন এরকম কাজ করতে করতেই চলে যায়। তো আমি কোথাও আগে একটু, যখন আমার শাশুড়ি মা ছিল তখন আগে এখানে ওখানে যেতাম। তো এখন বাড়িতে আমার কাজ করতে করতে টাইম চলে যায়। ওর জন্য ভাবি কি যে একটু তোমাদের সঙ্গে টাইমটা কাটাই, কোথাও তো যেতে পারি না। তো ঠান্ডাতে আমার সব কাচাকুচি হয়ে গেল। এদিকে রান্না বান্নার জোগাড় করে রেখেছিলাম। আমি কিন্তু সকালবেলায় বাসি কাজ সেরে জামা কাপড় ছেড়ে নিয়েছিলাম, তার জন্য আমি রান্নাঘরের সব জোগাড়পাতি করে রেখেছিলাম। আর এদিকে সব কিছু ধোয়া পাজলা সব হয়ে গেল। তো দেখতে থাকো ভিডিওটা। আর আজ ভাবলাম আমি একটু ঠাকুর পুজোটা একটু ভালোভাবে করব, একটু টাইম নিয়ে। তার জন্য অনেক সকাল সকাল উঠেছিলাম, তখন বাজে 5টা, ঠান্ডা ছিল অনেক। তো সকাল সকাল উঠে জামা কাপড়গুলো ধুতে লেগে গেছিলাম, যে আমি ঠাকুর পুজোটা একটু রান্নার আগে অনেক টাইম নিয়ে করব। তো ওর জন্যে আমি সকাল সকাল উঠেছি, কাজবাজ সেরে জলমল তুলে নিয়েছি। আর আজকে কলপাড়েতে যাইনি, কারণ কলপাড়েতে অনেক ভিড় ছিল আর আমার অনেক কাচাকুচিও ছিল, কালকে ট্যাঙ্কি ভর্তি করা হয়নি। ওর জন্যে আমি বাড়িতেই দেখলাম ট্যাঙ্কিটাও ভর্তি হয়ে যাবে আর আমার কাচাকুচিও হয়ে যাবে। জল টল সব এখান থেকেই ধরে নেওয়া হবে। যা বস্তা মস্তা ছিল সব ধুয়ে দিচ্ছিলাম, কারণ এইগুলো তো উপরে ঠাকুমার কাছে ছিল। ঠাকুমার সব কিছু দুয়োরের বস্তা, পা মোছা সব এখন শীতকালে আমার আলুর বস্তাতেই দেওয়া থাকে। তো ওইগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। তো আমার এই দেখো কাচাকুচি হয়ে গেছে। আর টিটুকে একটু বার করে রোদে রেখেছিলাম, কারণ ওর প্রচণ্ড শীত করে। আমার রান্নার জোগাড়ও হয়ে গেছে। আর এই যে বড়মশাই দোকান থেকে নিয়ে এসেছে মাংস, তো ওগুলো কলতলাতে রেখে পরিষ্কার করে আমি চলে আসলাম ছাদে জামা কাপড়গুলো মিলতে। কারণ নিচে আমার একটুখানি জায়গাতে যদি মিলে দিই, ওখানে একটুক্ষণ রোদ থাকে 1-2 ঘন্টা, তারপরে আর নিচে আর রোদ থাকে না। তাই ছাদেতেই চলে এসেছিলাম। আর তোমাদের আগে তো দেখাতাম আমার ছাদে কতগুলো ড্রাগন গাছ ছিল, কিন্তু এখন অনেকগুলো নেই। ওই 3টেই চারিয়ে একটাতে করেছি। আর এই ধারটা পুরো ফাঁকাই করে দিয়েছি, ওই যে সাদা জায়গাটা দেখতে পাচ্ছ ট্যাঙ্কির পাশটাতে,
ওখানে আমি ড্রাগন গাছগুলো রেখেছি, কারণ এক সাইডেই থাক আর এই ধারটায় থাকলে নিচ থেকে অনেক মাটি পড়ে, দেখতে একটু কেমন লাগে। তো আমার হয়ে গেছে পরিষ্কার করা। আর এইদিকেও মাসে এক জেঠিমা এসেছিল, উপরটা পরিষ্কার করে মুছে টুছে দিয়ে গেছে। তো আমি এদিকে তাড়াতাড়ি করে এসে রান্না বসিয়ে দিয়েছিলাম, কারণ আসতে ধরতে অনেক বেলা হয়ে গেছিলো। বড়মশাই তো হাট থেকে চলে এসেছিলো বাজার করে নিয়ে। ঘরে আজকে কিছুই বাজার করা ছিল না, তাই ওকে বলেছিলাম যে সকাল সকাল তুমি বাজার যাবে, একটু বাজার করে নিয়ে আসবে, ঘরে কিছুই নেই। তো আমি উনুন ধরিয়ে দিয়ে আমি এদিকে চারদিকটা গোছাচ্ছিলাম, কারণ সবজি কাটা হয়নি, বাটা হয়নি, কিছুই হয়নি। তো উনুনে জাল ধরিয়ে দিয়ে আমি তাই করছিলাম। এরপরে আমি রান্না করতে করতেই বুনান করব, কারণ আমার আলাদা টাইম করে বুনান করা হয় না, আমার অনেক টাইম লেগে যায়। তাই আমি করি উনুনটা ধরিয়ে দিয়েই আমি বুনান করতে বসে যাই। তো আজকে বুনান করেই নিলাম। তো ঝুড়িতে দেখতে পাচ্ছ অনেক সবজি ফবজি নিয়ে এসেছে। তাহলে আর কি করি, রান্না করি। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমার সঙ্গে। রান্না করতে করতে মুড়িটাও আমি খেয়ে নিচ্ছি। তো ভিডিওটা এই পর্যন্তই, তোমরা দেখতে থাকো। আরও ভিডিও দেখতে হলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, তাহলে তোমাদের কাছে ঝটপট আমার ভিডিও চলে যাবে। টাটা, বাই বাই।